যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা শহরে ঘটে যাওয়া এক নির্মম হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে। ২৭ বছর বয়সে দুই মেধাবী পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি, যাদের জীবন ছিল সম্ভাবনাময়ে ভরা, তাদের প্রেমের গল্প শেষ হয়েছে বিভীষিকাময় পরিণতিতে। দুজনেই পড়াশোনা করছিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে। সামনে ছিল বিয়ের পরিকল্পনাও, কিন্তু হঠাৎ নিখোঁজ হওয়ার 7 দিন পর উদ্ধার হয় তাদের খণ্ড বিখণ্ড মরদেহ। তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর দিক। হত্যাকার হিসাম একজন মার্কিন নাগরিক, যার অতীত অপরাধে ভরা। একাধিকবার গ্রেপ্তার হলেও সে ছিল মুক্ত। এই ঘটনাকে ঘিরে একটি সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে ব্যক্তিগত আক্রোশ ও মানসিক অস্থিরতা, যা মার্কিন সমাজে বাড়তে থাকা সহিংসতার বড় একটি উৎস হিসেবে ধরা হয়। প্রশ্ন উঠছে, একজন পরিচিত অপরাধী কিভাবে এতদিন আইনের ফাঁক গলে বাইরে থেকে এমন ভয়ঙ্কর অপরাধ ঘটাতে পারে? সমাজ বিশ্লেষকদের মতে ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি বৃহত্তর সামাজিক সংকটের প্রতিচ্ছবি। পশ্চিমা সমাজে ক্রমবর্ধমান নৈতিক অবক্ষয়ের কয়েকটি দিক এখানে স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, পরিবার ব্যবস্থার দুর্বলতা। বহু ক্ষেত্রে একক পরিবার, বিচ্ছিন্নতা ও মানসিক একাকিত্ব সহিংস আচরণকে উস্কে দিচ্ছে। দ্বিতীয়ত, সহজলভ্য অস্ত্র সংস্কৃতি, যেখানে অস্ত্র নিয়ন্ত্রণের অভাব সহিংসতাকে বাড়িয়ে দিচ্ছে। আর তৃতীয়ত, মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য সংকট, যা অপরাধ প্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ। এছাড়া ফ্রিডম ও সিভিলাইজেশনের যে ধারণা পশ্চিমা বিশ্ব প্রচার করে, তা বাস্তবে অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, উন্নত প্রযুক্তি, অর্থনৈতিক শক্তি ও উচ্চশিক্ষার আড়ালে মানবিক নিরাপত্তার ঘাটতি থেকে যাচ্ছে। এই দ্বৈত বাস্তবতা অনেকের কাছে এক ধরনের আধুনিক কলোনালাইজেশনের রূপ, যেখানে সামরিক বা ভূখণ্ডগত নয়, বরং সাংস্কৃতিক ও মানসিক প্রভাবের মাধ্যমে অন্য সমাজকে প্রভাবিত করা হয়। এমনটি উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। ইতিহাস ঘাঁটতে দেখা যায়, কলোনিয়ালিজম ছিল সম্পদ ও ক্ষমতা দখলের প্রক্রিয়া। আজকের বিশ্বে সেটি অনেকাংশে রূপ নিয়েছে নিও কলোনালাইজেশনে, যেখানে উন্নয়ন, শিক্ষা ও স্বাধীনতার গল্পের মাধ্যমে একটি আদর্শ জীবনযাত্রার মডেল তৈরি করা হয়, যা সবাই অনুসরণ করতে চায়। কিন্তু বাস্তবতা মাঝে মাঝে এই ধারণাকে চ্যালেঞ্জ করে বসে। লিমন ও বৃষ্টির মৃত্যু তাই শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি একটি প্রশ্নের চিহ্ন। আমরা যাকে নিরাপদ, উন্নত ও সভ্য সমাজ ভাবে, সেটি সত্যিকার অর্থেই কতটা নিরাপদ? এবং আমরা কি শুধুই একটি গল্প বিশ্বাস করছি, নাকি বাস্তবতা বোঝার চেষ্টা করছি? এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, সভ্যতার সংজ্ঞা কেবল প্রযুক্তি বা অর্থনীতিতে নয়, বরং মানুষের নিরাপত্তা, ন্যায় বিচার ও মানবিকতার মধ্যেই নিহিত। ইমরুল হাসান, RTV।